এটা উচিত না, এটা একদমই উচিত না আমার মনে হচ্ছে, কারণ এটা পুরো টাকা পয়সা লেনদেনের ব্যাপার। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, নিজেকেও অনেকটা সামলে নিতে চেষ্টা করছি। তবে মনের ক্ষত তো আস্তে আস্তে সামলানো যায়। দেখবে শরীরের ক্ষত অত তাড়াতাড়ি আমাদের রিকভারি হয়ে যায় ডাক্তার দেখিয়ে, মলম লাগিয়ে, ওষুধ খেয়ে। মনের ক্ষত কিন্তু অত সহজে সামাল দেওয়া যায় না। এই এখন হাঁটছি আর মনে মনে ভাবছি বোমের কথা, আর চোখ ভরে আসছে জলে। যাই হোক, চলো, আজ হচ্ছে শনিবার, একটা নতুন দিন, নতুন সকাল শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। এখন থেকে মর্নিং ওয়াক করছি, ফিরে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন ধরে। নতুন চা পাতা নিয়ে এলাম দোকান থেকে, এখন নতুন মানে নতুন প্যাকেট এখন খুলবো। এবারে জলও ফুটে গেছে, এই চা পাতাটাই বানাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, নতুন মানে এখন যেটা আনলাম এটাই করে দেখি একই টেস্ট কিনা। সকাল সকাল বাড়ি ফিরে আরেক প্রস্ত চা করে নিলাম। আর আজকে চা খাওয়াটা আরও বেশি মজাদার হয়েছে, কারণ চায়ের এই ফ্লেভারটা আজকে আমরা প্রথম এনেছি। দেখা যাক কীরকম হয়, এটা মনে করে নিয়ে আসা হয়েছে। তবে সত্যিই খুব ভালো দিয়েছে। এখানে দুজনে মিলে বসে যে যার কাজ করছি, ও পেপার পড়ছে আর চা খাচ্ছে, আমি সবজি কাটছি আর চা খাচ্ছি। কত ঘজঘজ করে কাটছি, তাই না? একদম না গো, এটা এডিটের ফল। খুব আস্তে আস্তেই কাটছিলাম, কারণ এই বটিটাই কিন্তু প্রচণ্ড ধার। যাই হোক, রোদে বসে টুপি পরে সবাই মিলে রোদ সেঁকছি পিঠে আর গায়ে, আর তার সাথে সাথে কাজ করে যাচ্ছি। ওদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়ে এসেছি, একটাতে ভাত আর একটাতে আমি ডালটা সেদ্ধ করে দিয়েছি। আজকে রান্না করব ডাল মাখানি, বা কেউ বলতে পারো তরকা ডাল। সেই জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম। এই দেখো কেমন করে তরকার ডালের পেঁয়াজ কাটি, কতটা বড় বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এর সাথে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, এই কটা জিনিসও কেটে নিয়েছি, আর তার সাথে অন্যান্য সবজিও কাটছি। চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি কি রান্না করেছি। আজকে বহুদিন পর দেশি টমেটো পেয়েছি বাজারে, সেই জন্য নিয়ে এসেছি। আর বেশ খানিকটা করে আজকে দেশি টমেটো রান্না করব। যেই টমেটোটা আমি আজকে সবুজ রঙের বানিয়েছি। কি করে বানিয়েছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর ওইদিকে দেখো কি হাওয়া দিচ্ছে, শীত যে ঘুরে ঘুরে আসছে কেন এবার বুঝতে পারছি না। এই জন্যই বোধহয় এত আমার বয়স্ক সব আত্মীয় স্বজনরা এই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাচ্ছে। খুব খুব কষ্ট হচ্ছে বয়স্কদের পক্ষে এই শীতটা সহ্য করা। আরেকটা বাজে খবর, আমার বোনের শ্বশুর 21 দিন নার্সিংহোমে ভর্তি ছিল। আমি হয়তো ব্লগে বলেছি, জানি না, মনে পড়ছে না এখন, আর কনফার্ম করতে পারছি না। এখন বললাম উনিও আবার অসুস্থ হয়ে পড়েছেন বাড়ি আসার পরেও। জানি না কি হবে। এখানে বসে দিলাম সেই ডাল মাখানি বা তরকার ডাল বলতে পারো। প্রথমে দিয়েছি আমি মেথি, কিছুটা ফোড়ন, তারপরে এক এক করে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ যে কেটেছি সব কটা একসাথে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও। ভালো করে একটু নরম হয়ে আসার পর ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সবুজ মুগের ডাল। তারপরে আবার একটু নাড়াচাড়া করলাম, ব্যাস, আর কিছু দেবো না এর মধ্যে। খালি নামানোর পর দেব ডিম ভুজি। অনেকে অবশ্য বাটার দেয়, কিন্তু আমি বাটার দিই না এর মধ্যে। এতেই অনেক সুন্দর টেস্ট চলে আসে। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়েছে। যা দেখতে লাগছে তার চেয়ে কিন্তু অনেক সুন্দর আমার খেতে লেগেছে। আমার কেন, সবার। আমার মেয়ে তো রাতের বেলা ডিনার এটা দিয়েই খেলো, সকালেও ভাত খেয়েছে এটা দিয়ে, বলছে মা দারুণ হয়েছে। অনেক দিন পর অবশ্য এটা আমি বানালাম, আর তোমরাও খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবে এইভাবে। তাই এবার চলো, তো এটা করছি সেটা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো কুচি কুচি করে কেটে হলুদ লবণ দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি আদা কুচি। এটা দিয়ে টমেটোটা রান্না করেছি, আর এটা সবুজ রং করে ফেলেছি কারণ আমি একটা জিনিস দিয়েছিলাম এর মধ্যে। আচ্ছা, পরেই নয় সেটা শেয়ার করব। টিফিন ব্যাগ নাও, কোথায় গেলা গো?
এই যে ব্যাগ নিয়ে নাও, এখানে রাখলাম। হোয়াইট কালারের বোরোলিন বলেছিলি না? গ্রিন কালার হোয়াইট। হ্যাঁ, চলো খেয়ে নাও, ভাত দিয়েছি। ওয়াও, ড্রয়িং হচ্ছে আবার। বেবি পমনি, ওলে বাবা, তো আমার নিজেরই একটা ছোট্ট মন্ট বেবি, আমার সোনা মা। চলো খেয়ে নাও, আসো। এই দেখো, একটু স্যালাড দেবো এখন না পরে খাবে? স্যালাড দেবো? স্যালাড এখন খাবে না লাঞ্চে খাবে? আমি লাঞ্চ দিলে ভালো লাগে। আচ্ছা, লাঞ্চ দিয়ে ভালো লাগছে যখন খাও না। ওই যে ঘি দিয়েছি আজকে। বুনু কোথাও যায়নি, খাচ্ছে নিচেই। বুনু বুনুদের নিচে আছে, ঘরে ঘরে, নিচে তো বলে না ঘরে। তোমার আজকে ড্রয়িং ক্লাস আছে? ড্রয়িং ক্লাস, এই ড্রয়িং ক্লাস বলছি, ডান্সের ক্লাস আছে। হ্যাঁ, আজকে স্যাটারডে না, স্যাটারডে আজকে হবে, ম্যাম বলেছে এখন থেকে স্যাটারডেই হবে। তাহলে ওটা প্র্যাকটিস করে নাও, তারপরে খেলতে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর পড়াশোনা করতে হবে না। হ্যাঁ, এই যে পা তুলে, পানামা পানামা, চেয়ারে বসলেও পা, হাঁটু মাথার কাছে, মাটিতে বসলেও মাথার কাছে। কোন ম্যামকে বলবি? প্রিন্সিপাল ম্যামকে না শিষ্যা ম্যামকে? ঘি দিয়েছি। গন্ধটা ভালো না? গন্ধ ভালো? ও ভালো, টেস্ট না করা পর্যন্ত বলা যায় না, না ঠিক কি না? আগে প্রমাণ, তারপরে সব কথা। খাও। এখন একটু খুব অনেক কষ্ট করে সারাক্ষণ কাজকর্ম সেরে কোনো রকমে এসে এখন একটু মেয়েকে নাচ করালাম, নাচের প্র্যাকটিস। কারণ আজকে নাচের ক্লাস আছে, প্র্যাকটিস করেনি একদম। মানে যেটা যে ভালো পারে সেটা সে ভাবে যে টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায়, মানে ভাবে যে এটা না প্র্যাকটিস করলেও চলবে, না চেষ্টা করলেও আমি পারবো, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, জানো তো। তাই ভাবলাম যে সেই জন্যে উনি কী করলেন, এতক্ষণ সেই তাণ্ডব করালাম, দিয়ে এখনও পড়ে আছে আমার মাছ মাংসের জায়গার সব জিনিস, সব এসেছে। ওই আমিষ পর্ব এখনও ধুয়ে উঠতে পারিনি, কারণ ওগুলো গরম জল দিয়ে ধুতে হবে। সেই জন্য এখন ওই জিনিসগুলো করবো। ওগুলো যদি আগে করতে যাই আমার আজকে প্রচুর দেরি হয়ে যায়। তো ঠাকুর দেওয়ার, মেয়েকে প্র্যাকটিস করানোর, অ্যাকচুয়ালি কী হয়, যেটা আগের প্রয়োজন আমার মনে হয় সেটাই আমাদেরকে আগে করা উচিত, তাই না? তাই জন্য আগে ওকে এবং ঠাকুরকে করে নিলাম, ঠাকুরের ঘর সারলাম, ঠাকুর পুজো টুজো হয়ে যাওয়ার পর ঠাকুরের বাসন বের করে ফল প্রসাদ সবাইকে দিয়ে দিলাম, দিয়ে সবাইকে বলতে ওকে দিলাম, আর ওই পুচকিটা এসেছিলো পুচকিটাকে দিলাম, দিয়ে আমি এখন সকালে জলখাবার খাবো। আর তার সাথে সাথে আমাকে আগে খেতে হবে, তারপরে গিয়ে নাহলে কখন আর ভাত খাবো। আবার এক এক সময় ভাবে কি চা করে খেয়ে নিই আর ভাত খেতে হবে না, মানে সকালে জলখাবার খেতে হবে না, একবারে ভাত খেয়ে নেবো, এরকমও হয় এক এক দিন। তাই এখন গিয়ে গরম জল করে, এত ঠান্ডা লাগছে না, ঠান্ডাতে আমার আরও বিরক্ত করে। আর অনেকক্ষণ আগে কাটা হয়েছে, ওই জন্য একটু গরম জল দিয়ে বেশি করে, না গরম জল করলে পরে অতটা ভালো করে পরিষ্কার করতে পারে। আমার একটু পিটপিটে বাই আছে, ওই জন্যই আরও এগুলো লাগে আমার। লবণ দিয়ে আর গরম জল দিয়ে সেগুলো সব পরিষ্কার করবো। তো গরম জল বসিয়ে নিয়ে ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি। মেইন যে কথাটা এখন বলতে আমি আসলাম সেইটা বলি আগে, যে এপি ব্লগের আয়ুষ, এপি ব্লগের যে প্রিয়া, ওর যে সন্তান অসুস্থ, আয়ুষ সোনা, তার জন্য আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, বা ব্লগেও দিয়েছিলাম, কিন্তু আমি বারবার করে সবাইকে বলেছিলাম যে কেউ, আমি ওর যে গুগল পে যে স্ক্যানারটা দিয়েছিল সেটা কিন্তু আমি আমার ব্লগে বা আমার কোথাও, আমার চ্যানেলের কোথাও আমি সেটা পোস্ট করিনি। আমি পোস্ট করতে জানি, কিন্তু আমি করিনি, কারণ এটা একদম মানে উচিত না, আমার মনে হয়েছে উচিত না। কারণ ও তো অলরেডি ওর ব্লগে দিয়েছে, ও বারবার করে প্রতিদিন ওর স্ক্যানারটা দিচ্ছি, ফলে সেখানে গিয়ে তোমরা নিয়ে নেবে। আর ও অনেক বড় ব্লগার, আমরা যদি নামটা বলি যে কোনো মানুষ ওকে খুঁজে পাবে। আমি ওরটা ট্যাগ করে দিয়েছিলাম, ওর যে লিঙ্কটা ছিল সেটাকেও ট্যাগ করেছিলাম, সব কিছু করেছি, ফলে সব মানুষ, আমার যারা দর্শক তারা তোমরা পেয়েছো। কিন্তু আমি স্ক্যানারটা দিইনি আমার ব্লগে, কারণ এটা উচিত না, এটা একদমই উচিত না আমার মনে হচ্ছে, কারণ এটা পুরো টাকা পয়সা লেনদেনের ব্যাপার। আমার যেটুকু সামর্থ্য আমি সেটা ওকে করে দিয়ে দিয়েছি, গুগল পে করে দিয়ে দিয়েছি ওকে। পোস্ট মানে আমার সেন্ড করা হয়ে গেছে, 2 দিন আগেই করেছি,
যেহেতু কালকে ওরকম একটা খবর আসলো, পরশুদিন আসলো বম অসুস্থ, ভর্তি করেছে আইসিইউতে ভর্তি, বমের শ্বাসের সমস্যা, অনেক রকম অর্গান ফেলিওর হয়ে গেল। আর তারপরে তো শেষ রাতে খবরই আসলো। কাল তো সারাদিন মন ভালো ছিল না, ব্লগে বলতেও পারিনি এই কথাটা। তা যাই হোক প্রিয়া, তুমি যদি দেখে থাকো তাহলে জানাই তোমাকে, এখন তোমাকে আর আলাদা এই সামান্য সাহায্যটুকুর জন্য ফোন করে কথাটা বলছি না, শুধু একটু ট্যাগ করে দিব তোমাকে, তাহলে হয়তো বা তুমি ইনফর্ম হয়ে যাবে। আমি যেটুকু আমার পক্ষে ক্ষমতা এই মুহূর্তে আমি সেটুকু তোমাকে সামান্য একটুখানি দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করলাম। কিন্তু আসল সাহায্য হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা, যেটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি তোমার সন্তানের জন্য। আমি একজন মা, আমি একজন অসুস্থ সন্তানের মা, তো আমি খুব ভালো করে জানি কী অবস্থায় তুমি আছো। আর তোমার এই অবস্থায় অনেকেই হয়তো অনেক খারাপ কথা বলতে পারে, অনেক বাজেভাবে, যেহেতু স্ক্যানার দিয়েছো, কিন্তু অন্য মানুষের আমি বেশ কয়েকটা দেখলাম ভিডিও, দেখবার পরে ভাবলাম যে এই কথাটা এই মুহূর্তে আমার দর্শকদের জানানো পর্যন্ত প্রয়োজন। কারণ আমি দেখলাম বেশ কিছু মানুষ নিজেরাই টাকা তুলছে। না না না, ও কিন্তু স্ক্যানার দিয়েছে, যার যেটুকু ক্ষমতা সে ওই স্ক্যানারে গুগল পে করো, স্ক্যান করে যা করার তোমাদের ক্ষমতায় সেটা দাও। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 5 কোটি, যার যেমন ক্ষমতা ভাই সে সেটুকুই দাও। ও একবারও বলেনি, ও খালি সাহায্য চেয়েছে। আমরা ধরো একদিনের আমাদের কোনো একটা পান খেলেও তো 20 টাকা 25 টাকা লেগে যায় আমাদের, বলো, সেইটুকুই ও চেয়েছে, আর কিচ্ছু না। তোমারও মনটা ভালো লাগবে, মানে আমাদের যারা আমরা দিচ্ছি আমাদেরও মনটা ভালো লাগবে, আর ওরও একটু হেল্প হবে, ও সন্তানটা ভালো হবে, সুস্থ হয়ে যাবে, এটাও বলেছে। আর ও বারবার করে স্ক্যানার দিয়েছে, কিন্তু ও একটা ব্যাংক না, 2টো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। তোমরা যার যেটুকু ক্ষমতা মানে ওকে দেওয়ার, ডাইরেক্ট ওকে দাও, কারোর হাতে নয়, ওকে ডাইরেক্ট দাও। এটা আমার একটা বিনীত আবেদন তোমাদের কাছে, যারা এই ভিডিওটা যারা দেখছো এখন তাদের কাছে একটা বিনীত আবেদন। কারণ ভালোর মধ্যে কিন্তু খুব সামান্য খারাপ মানুষ থাকে, আর তারাই প্রতারণা করে। এই বিপদের সময় আমরা সবাই ওর সামনে, ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছি ওর সামনে, আর কিছু মানুষ সামান্য একদম কিঞ্চিত, মানে 0.9% বোধহয় মানুষ প্রতারণা করা শুরু করেছে। আমার চোখে এই মাত্র ভিডিওটা আসলো, তাই আমি বলছি কেউ কোনো টাকা তুলে যে আমি এই বাক্সটা নিয়ে এসেছি প্রিয়াকে পাঠাবো, এর মধ্যে টাকা দেন না, দিও না। ও সবার জন্য বলেছে, স্ক্যানার আমি দিয়েছি, আইএফসি কোড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। ওর পুরনো অ্যাকাউন্টে হোক, নতুন অ্যাকাউন্টে হোক, যদি পাঠাতে গিয়ে না পাও তাও দিও না। কিন্তু কোনো মানুষের হাতে, ওর আত্মীয় স্বজন ছাড়া, ও যতক্ষণ না কাউকে দিতে বলবে হাতে হাতে, তার পারমিশন না নিয়ে কারোর হাতে কোনো টাকা পয়সা দিও না। এই জন্য আয়ুষের চিকিৎসার জন্য ও কিন্তু একবারও বলেনি কারোর হাতে দিতে টাকা। যতক্ষণ না ও এরকম কথা পোস্ট করবে ততক্ষণ কিন্তু ও যেটুকু বলেছে আমার অ্যাকাউন্টে দিতে, ওর অ্যাকাউন্টেই দাও সবাই। গুগল পে করতে পারো, ফোনপে করতে পারো, ভীম করতে পারো, মানে ইউপিআই করতে পারো, বা অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠাতে পারো ব্যাংকে গিয়ে, যেটা যার সুবিধা। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 40 টাকা, 100 টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, যার যেমন ক্ষমতা করো একটু, কিন্তু কারোর হাতে দিও না, ডাইরেক্ট ওকে পাঠাও। আমি বারবার বলছি, হয়তো বুঝতে পেরেছো কেন কথাটা বলছি। তা সে খুব 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 বললাম তো 0.00009% মানুষ 2 নম্বরই করা শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি, মানুষের এই দুর্বল জায়গাটাকে নিয়েও। আর বাদ বাকি যে এত ভালো মানুষ রয়েছে পৃথিবীতে, তাদের কাছে কিন্তু ওই সামান্য একটু, বলে না 1 বালতি জলে 1 ফোঁটা চনা, 1 বালতি দুধে 1 ফোঁটা চনা, ঠিক তেমন কাণ্ড ঘটাতে যাচ্ছে একটা বাচ্চা অসুস্থ, সেখানেও ছাড় নেই কোনো। আমার এটা সন্দেহ হলো ভিডিওগুলো দেখবার পর, তাই জন্য আমি পোস্ট করছি। আমি এটা ট্যাগ করবো প্রিয়াকেও, ওই লিঙ্কটাও ট্যাগ করব, দেখে নেবা সবাই। কেউ কিন্তু কারোর হাতে টাকা দেবা না আয়ুষের জন্য, প্রিয়াকেই টাকা পাঠাও সবাই ডাইরেক্ট। এপি ব্লগের প্রিয়া, আমি একবার তাও আমার এই ডেসক্রিপশানে দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, ফিরছি কিছুক্ষণ পর। খুব খুব দরকারি কথা ছিল, মনটা ভালো নাই, তা সত্ত্বেও ভাবলাম যে আরও একটা বাচ্চার বিপদ ঘটতে যাচ্ছে, প্রিয়ার আবার একটা বিপদ ঘটতে যায়, তাই আমি এই এই ভিডিওটা এই মুহূর্তে করলাম। ফিরছি কিছুক্ষণ পর, ভালো থেকো। আমি মনে হয় আমি ঠিকই বললাম। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো এখন এই এতগুলো মাটন নিয়ে এসছে,
এখন এগুলোকে ধুয়ে মুটে পরিষ্কার করে রেখে দেবো। অ্যাকচুয়ালি আজকে মাটনটা নিয়ে এসেছে কারণ কালকে ও সকালবেলায় চলে যাবে ও যেখানে চাকরি করে সেই গ্রামের মথুরাপুরে বই মেলা হবে। এবছর প্রথম এই মেলাটার উদ্বোধন হবে, মানে প্রথম আয়োজনও করা হয়েছে, আর সেখানে ও উদ্যোগ নিয়েছে, সেই কারণে ও প্রধান অতিথি, আর সেই জন্য সকাল সকাল চলে যাবে কালকে ওপেনিং, তাই জন্য আজকেই মাংসটা এনে রেখে গেল। আর এত ভালো মাংসটা আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। এখন চলে এসেছি, দেখো দেখেই বুঝতে পারছো, মেয়ের ডান্স ক্লাসে। তা বিকেলবেলাতেই চলে এসেছি। এখন তো একটু তাড়াতাড়ি উনি আমাদের ডাকেন, তা অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে। সকলকে এত রাত হয়ে গেছে যে এখন আসতে পারলাম একটু তোমাদের সাথে আবার একটু কথা বলতে। গিয়েছিলাম মেয়েকে নিয়ে নাচের স্কুলে, সেখান থেকে গিয়েছিলাম একটু বাজার করে কয়েকটা আবার মুদিসদের জিনিস আনার ছিল, সে কটা জিনিস আনতে গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ দেখছি যে অমাবস্যা আজকে ছিল, বেশ অনেক বেলা পর্যন্ত, সেই জন্য কালী পুজো হয়েছে। প্রচুর মানুষ সেখানে প্রসাদ খাচ্ছে, আর অনেক মানুষ যেখানে প্রসাদ খায় সেখানে যদি তুমিও খাও তাহলে নাকি অনেক রোগ ভোগ নাশ হয়। এটা শুনে এসেছি আগাগোড়াই ঠাকুমা মা এদের কাছে, তাই আমিও একটুখানি ওখান থেকে প্রসাদ গ্রহণ করলাম। আমি, মেয়ে, ওর বাবা সবাই সেটা মুখে দিয়েছি। সেটা খেয়ে এসে মনে হচ্ছে পেট ভরে গেছে, জানো, এতটুকু জিনিস, একেই বলে প্রসাদের মাহাত্ম্য। তারপরে তো অনেক রাত করে একটু ডিনার শেষ করলাম, করে টোরে মনটাও ভালো লাগছে না, কয়েকটা ফোন আসলো বাড়ির থেকে, সেসব কথা টথা বলে বোনের শ্বশুরের খবর নিলাম আবার। এখন একটু আবার স্টেবল আছে এই বেলায়, সেটা জেনে একটু নিশ্চিন্ত হলাম। তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে ব্লগটা শেষ করতে আসি, একটু কথাটাও বলি। তা যাই হোক, এখন এই হচ্ছে আজকের দিন নামচা সকলে। তাহলে আমি এখন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলকে জানাই বাই বাই এবং শুভরাত্রি।